ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় পরিসরে সামরিক শক্তি মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে তিনি দ্বিধা করবেন না। এই বার্তার বাস্তব প্রতিফলন হিসেবে পেন্টাগন সমুদ্র, আকাশ ও স্থল সব ক্ষেত্রে নিজেদের উপস্থিতি জোরদার করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সবচেয়ে বড় প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েন। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে এই রণতরী ইতোমধ্যে আরব সাগরে পৌঁছেছে। এর সঙ্গে রয়েছে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যেখানে 3টি অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্রায় 5700 নৌসেনা অংশ নিচ্ছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই বহরটি অঞ্চলে আগে থেকেই অবস্থানরত অন্যান্য মার্কিন যুদ্ধ জাহাজের সঙ্গে যুক্ত হয়ে সমন্বিতভাবে কাজ করবে। এছাড়া হরমুজ প্রণালীর কাছে বর্তমানে 2টি মার্কিন ডেস্ট্রয়ার এবং লোহিত সাগরে আরও একটি ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে। একই সঙ্গে পারস্য উপসাগরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের আরও 3টি ছোট যুদ্ধ জাহাজ। এসব জাহাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের প্রতি শক্ত বার্তা দিতে চায় ওয়াশিংটন। নৌবাহিনীর পাশাপাশি মার্কিন বিমান বাহিনীও মধ্যপ্রাচ্যে তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানের একটি বড় বহর ওই অঞ্চলে পাঠিয়েছে। সম্ভাব্য যে কোনো সংঘাতের ক্ষেত্রে আকাশ থেকে আঘাত হানার প্রস্তুতি হিসেবেই এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। পাশাপাশি গত কয়েকদিনে একাধিক মার্কিন সামরিক কার্গো বিমানকে মধ্যপ্রাচ্যে যাতায়াত করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এসব বিমানের মাধ্যমে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর করা হচ্ছে। স্থলভিত্তিক সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং একই সঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর। এখান থেকে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং সমন্বয় পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর ভূমিকাও চোখে পড়ার মতো। ইরানকে ঘিরে যে কোনো সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্র একা নয়, বরং মিত্রদের নিয়ে এগোতে প্রস্তুত। মূলত ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন, পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে বিরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই সামরিক মোতায়েন জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে সতর্ক করে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালায় বা পারমাণবিক ইস্যুতে নমনীয় না হয়, তবে আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এই বিশাল সামরিক মোতায়েন কেবল সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নয়, বরং ইরানের উপর চাপ সৃষ্টি এবং গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার একটি কৌশলগত পদক্ষেপ।